একেবারে আটঘাট বেঁধে মাঠে নামছে সাইবার জালিয়াতরা। এই শহরই হোক বা একেবারে পড়শি হাওড়া, সর্বত্রই কিন্তু একই ছবি। অরক্ষিত এটিএম, সাইবার জালিয়াতির অভিযোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, এবং তার পাশাপাশি আপনাদের একবার হাওড়ার ছবিটাও দেখিয়ে দিই। সেখানেও কিন্তু একেবারে টাকা তুলতে যাওয়ার আগেই সমস্যা, কারণ আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে রাতারাতি টাকা লুট হয়ে গিয়েছে। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা পয়সা লুট করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। কেউই কিছু জানতে পারেনি। সকালবেলা রাস্তায় মেশিনের কাটা অংশ বরং পড়ে থাকতে দেখেছেন স্থানীয় মানুষজন। একে একে আপনাদের বিস্তারিত জানাই। একেবারে যাদবপুরের ঘটনাটা দিয়ে শুরু করি। অরক্ষিত এটিএম যেখানে সাইবার জালিয়াতির অভিযোগ উঠেছে, গতকাল রাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চ, সেখানে জালিয়াতি হয়েছে। কিভাবে? এটিএম এ কার্ড ইনসার্ট করতেই কার্ডটা লক হয়ে যায়। বাধ্য হয়ে এটিএম এর গায়ে যে হেল্পলাইন নাম্বার লেখা ছিল সেখানে গ্রাহকরা ফোন করেন। অভিযোগ, কার্ড আনলক করবার জন্য হেল্পলাইন থেকে বলা হয় পিন নাম্বার দিয়ে ক্যান্সেল বাটন প্রেস করতে। আর অভিযোগ কি, যে এই পদ্ধতি যেই মানা হয়েছে সঙ্গে সঙ্গে ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব হয়ে গিয়েছে। একজন নয়, একাধিক জন গ্রাহক কিন্তু এইভাবেই প্রতারিত হয়েছেন। দুজন গ্রাহকের 1.5 লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ হয়েছে। সার্ভে পার্ক থানায় ইতিমধ্যেই সেই অভিযোগ তারা দায়ের করেছেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে একজন ভুক্তভোগী, যিনি গতকাল এই এটিএম এ এসেছিলেন টাকা তোলার জন্য। তার একই রকম ভাবে তারও যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ড আটকে যায় এবং এই এটিএমটি এই মুহূর্তে শাটার নামানো রয়েছে। এই যে এই এটিএম এর ভেতরে যে একটি হেল্পলাইন নম্বর ছিল, যে নম্বরটি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, যে নম্বরটি হচ্ছে ফ্রড নাম্বার। যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন যে সেই নম্বরটায় ফোন করলেই ওটিপি আসছিল, বা সেই নম্বরটাতে ফোন করলেই পিন নাম্বার দিতে বসছিল, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছিল। সেই যে হেল্পলাইন নম্বরটা পাওয়া গিয়েছে, এই নম্বরটা আপনি কোথা থেকে পেলেন এবং এই নম্বরটি একটু বলে দিন। ওই এসবিআই ব্যাংকের ভিতর একটা কাগজে, সাদা কাগজে সবকিছু লেখা হেল্প নাম্বার। তখন ওই দিয়ে আমরা ফোন করলাম। নাম্বার 8548089208। আপনি এই নম্বরে ফোন করুন, দেখুন কি বলছে। আপনাকে তো বলা হয়েছিল ফোন করার জন্য। রিং হচ্ছে না, দেখেন আপনি। এই নাম্বারে ফোন, যে নাম্বারে ফোন করলে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো রকম কেউ ফোনও ধরছেন না, রিং হচ্ছেন না। এবার তোমাকে নিরাপত্তার ছবিটা দেখাবো। এখানকার যারা সাধারণ মানুষ তারা যেমনটা বলেছেন, এই এটিএম এ কোনোদিনও কোনো রকম নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি গার্ড কিন্তু ছিল না। তোমাকে সিসিটিভির ফুটেজটা বলবো যে এই যে ব্যাংক, তুমি দেখো, যে তোমাকে প্রথমেই বলছিলাম যে যাদবপুর স্টেডিয়াম শাখা, যে ভারতীয় স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ লাগোয়াই এটিএম। যেহেতু এটা একেবারে ব্যাংক লাগোয়া এটিএম, তাহলে ফলত এটা মনে করা হচ্ছে, যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেমনটা মনে করছেন যে এই এটিএমটি কোনো রকম ফ্র্যাঞ্চাইজি এটিএম ছিল না, ডিরেক্ট ব্যাংকের এটিএম ছিল। তার উপর স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে এই এটিএম এ কোনো রকম নিরাপত্তা রক্ষী কোনোদিনও তারা দেখেননি। ফলে সাধারণ মানুষ তাদের পরিশ্রমের টাকা তারা ব্যাংকে রাখেন, এবং আজকালকার দিনে এই এটিএম কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মানুষ বেশিরভাগ সময়, সাধারণ মানুষের যখন টাকার প্রয়োজন হয়, তারা এটিএম থেকে এসে টাকা তোলেন। সেই এটিএম এ টাকা তুলতে এসেই তারা প্রতারণার শিকার হচ্ছেন, সাইবার প্রতারণার শিকার হচ্ছেন।